বর্তমানে আমরা ফুটপাতে বসা হকার এবং সড়ক মহাসড়কে যেই চাঁদাবাজির ঘটনা দেখছি, সেটি আসলে বিএনপি সহ বর্তমানের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে একটি বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। গত 15 বছর বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে আমরা যে চাঁদাবাজির নজির দেখেছি, যে টেন্ডারবাজির নজির দেখেছি, সেটি আসলে বলতে গেলে বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন একটি ঘটনা ছিল। কিন্তু গত 5ই আগস্ট তাদের এক কলঙ্কজনক পরাজয়ের মধ্য দিয়ে তারা আসলে দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয় এবং আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসলে ভারতে পালিয়ে যেতে একরকম বাধ্য হন। তো তারপরেই যেই জায়গাগুলো তাদের দখলে ছিল, তারা যেসব নৈরাজ্য তাদের অঙ্গ সংগঠন করে আসছিল, ঠিক সেই জায়গাতেই বিএনপি আবার তাদের স্বরূপে আবির্ভূত হয়েছে এবং আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি বিভিন্ন ফিশারি ঘাট, হাট বাজার এবং যে ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালিত হয় এরকম জায়গার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বিএনপির দুইটি গ্রুপের মধ্যে বিভিন্ন জায়গায় বিবাদের সৃষ্টি হচ্ছে। তো কঠোর নির্দেশনা থাকার পরেও আসলে বিএনপি তাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে আসলে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারছে না এবং আমরা ইতিপূর্বে দেখেছি যে তারা বিভিন্ন রকমের কঠোর নির্দেশনা প্রদান করেছেন এবং কিছু ক্ষেত্রে তারা তাদের দলীয় নেতাকর্মীদের দলীয় পদ থেকে বহিষ্কার করার মতো কঠোর সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেছেন। কিন্তু তারপরেও আসলে এই গোষ্ঠীটাকে কোনোভাবেই দমানো সম্ভব হচ্ছে না, থামানো সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ সরকার জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি করেছিল তাদের বিগত 15 বছরের শাসনে, এই ক্ষোভ সৃষ্টি হওয়ার পিছনে অন্যতম একটি কারণ ছিল তাদের এই যে সন্ত্রাসী বাহিনী, এই সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন স্থাপনা দখল এবং সেইখান থেকে চাঁদাবাজি এবং এই নৈরাজ্যকর কার্যক্রমগুলো আসলে জনগণকে ব্যাপকভাবে ক্ষুব্ধ করে তুলেছিল তাদের বিরুদ্ধে এবং তার পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছি তাদের এক লজ্জাজনক পতন আমরা দেখেছি। তো তারপরেও বিএনপির নেতৃবৃন্দ আসলে এই রকমের একটি ঘটনা সম্মুখভাবে প্রত্যক্ষ করার পরেও তারা আসলে ন্যূনতম তারা কোনো সংযত আচরণ করছে না। তারা ঠিক আওয়ামী লীগের মতোই তাদের দখলদারিত্ব, পেশি শক্তির ব্যবহার সেগুলো দেখিয়ে তাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে জনগণকে আসলে তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তুলছে। তো এই পরিস্থিতি থেকে যদি বিএনপি তাদের নেতৃবৃন্দকে যদি এখান থেকে যদি নিবৃত করতে না পারে, তাহলে বিএনপির সামনে খুব একটি ভালো ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না। তাদের আওয়ামী লীগের মতোই লজ্জাজনক পরিণতি বরণ করতে হবে এবং দেশ থেকে তাদেরকেও সমূলে উৎপাটিত করা হবে।